الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. وقد قال رسول الله صلى الله عليه وسلم: فوالذي نفس محمد صلى الله عليه وسلم ما من متعلم يختلف إلى باب عالم إلا كتب الله له بكل قدم عبادة سنة وبنى له بكل قدم مدينة في الجنة إلى آخر الحديث. أو كما قال عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে। যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাতে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই দিল থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম সূরাত ইউসুফের কতিপয় শিক্ষা নিয়ে। তো সেই আলোচনা করতে গিয়ে কয়েকটা বিষয় আমাদের জেনে রাখা দরকার, এবং কি জানা থাকলে সূরার ভিতরের আলোচনাগুলো আমাদের বুঝতে সহজ হবে। সেই কারণে তিনটা বিষয় সংক্ষিপ্ত আকারে কিছু বলা হয়েছিল। তার ভিতরে একটা ছিল এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন এ সম্পর্কে আমি আপনাদেরকে বলেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন। মক্কার মানুষগুলা কি করত? মূর্তি পূজা করত, অর্থাৎ তারা মুশরিক ছিল। সেইখানে তারা কি করলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে তারা মেনে নিতে তাদের কষ্ট হলো। তখন তারা দেখলো যেহেতু নবী মুহাম্মদ তার উপরে আসমানি কিতাব নাজিল হয়, সে সেটার দাবি করে, এই সম্পর্কে ভালো বলতে পারবে যে ইহুদিরা, কারণ তাদের উপরেও আসমানি কিতাব নাজিল হয়েছিল। তাই তারা তখন কি করলো? মদিনায় চলে গেল। যেই মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। সেইখানে গিয়ে সেইখানকার ইহুদিদেরকে বলল যে আমাদের এলাকায় একজন ব্যক্তি, আমাদের ভাতিজা কিংবা ভাই, সে তো নবুয়ত অর্থাৎ নবী হওয়ার দাবি করে, তো আমরা এ সম্পর্কে কি করতে পারি? তখন ইহুদিরা তারা একটা প্রশ্ন শিখিয়ে দিল, যেই প্রশ্নটা আসলে এই বনি ইসরাইল ছাড়া, অর্থাৎ যাদের উপরে ওহী নাজিল হয়েছে তারা ছাড়া এটা বলতে পারবে না। সেটা হলো
যে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হলো। সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কেমনে হলো, যদি এটা বলতে পারে তাহলে বুঝবা যে সে সত্য নবী। আর যদি এটা বলতে না পারে তাহলে মনে করবা সে মিথ্যা নবী, মিথ্যা দাবি করতেছে। তখন এই মক্কার মুশরিকরা মক্কায় চলে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সেই শিখানো প্রশ্নটা করলো যে তুমি যদি বলতে পারো যে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কেমনে হলো, যদি বলতে পারো তাহলে মনে করব যে তুমি সত্য নবী। আর যদি বলতে না পারো তাহলে তো তুমি মিথ্যু। নাউযুবিল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করলো মক্কার মুশরিকরা, ইহুদিদের শিখানো প্রশ্ন, সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরা ইউসুফ নাযিল করলেন। সূরা ইউসুফ নাযিল করলেন বিশেষ একটা বৈশিষ্ট্য দিয়ে, যেই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা অন্য কোন ঘটনা, অন্য কোন প্রেক্ষাপটে এভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কোন আয়াত, কোন সূরা এভাবে নাযিল করেন নাই। সেই বিশেষ বৈশিষ্ট্য হলো যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের পুরা জীবনী এখানে কি করলেন, আল্লাহ তাআলা বর্ণনা করলেন। এখন এটা কেন বর্ণনা করলেন আর অন্য অন্য জায়গায় আল্লাহ তাআলা কেন সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেন, এই দুইটা প্রশ্নের মুফাসসিরিন কিরাম সহজ ভাষায় উত্তর দিয়েছে এভাবে যে আল্লাহ তাআলার আদত যে যেখানে যেটুক প্রয়োজন আল্লাহ তাআলা ওই ঘটনার অতটুকুই বর্ণনা করে, ওর বেশি বর্ণনা করে নাই। কেন? এর কারণ হলো মুফাসসিরিন কিরাম বলেন যে কোরআন কোন ইতিহাস গ্রন্থ নয়, কোরআন কোন বিজ্ঞান গ্রন্থ নয়, কোরআন কোন সাহিত্য গ্রন্থ নয়, কোরআন হলো হেদায়েতের গ্রন্থ। অর্থাৎ যেই জায়গায় যতটুক বললে মানুষ হেদায়েত পাবে, অর্থাৎ সেই পরকালে চিরস্থায়ী জীবনে মানুষ সুখী হতে পারবে, শান্তিতে থাকতে পারবে, সেইটুকুই আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। অর্থাৎ যার মাধ্যমে সে ওই জায়গায় অর্থাৎ ওই জগতে সে সুখী হতে পারবে, দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হয়ে সে আখিরাতের দিকে সে চলতে পারবে। যেরকম ভাবে একটা উদাহরণ শুনেন, হযরত মুসা আলাইহিস সালাম, তাকে অত্যাচার করেছে ফিরআউন, মিশরের বাদশা। তো এই মিশরের বাদশা 450 কিংবা 400 বছর সে রাজত্ব পরিচালনা করেছে। এইখানে তার ইতিহাসের গ্রন্থে পাওয়া যায় যে সে কোনো অসুখ বিসুখ আল্লাহ তাআলা তাকে দেয় নাই। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন যে রব্বে করিম, এই যে ফিরআউন সে মিশরের বাদশা হয়ে আল্লাহ দাবি করে, প্রভুত্ব সে দাবি করছে যে আল্লাহ তুমি একে ধরতে পারো না, তুমি কি একে ধরতে পারো না? তখন রব্বে কারীম মুসা আলাইহিস সালামকে বলে, মুসা, এই ফিরআউন যখন সে রাজত্ব পাইল, ওর সেই রাজ সিংহাসনের চতুর্দিকে অনেকগুলা গেট করেছিল, তার একটা গেটের উপরে লেখা আছে বিসমিল্লাহ, তার একটা গেটের উপরে লেখা আছে বিসমিল্লাহ। যে ওর এই বিসমিল্লাহর লেখার কারণে আমার গজব ওর দিকে ধেয়ে যায়, কিন্তু ওই বিসমিল্লাহ এই শব্দের কারণে আমার গজব ফিরে আসে। এই ঘটনা মুসা আলাইহিস সালাম কি বললেন? কোন প্রেক্ষাপটে? মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তুমি তাকে কেন ধরো না, তুমি তো গজব দিয়ে শেষ করে দিলেই তো এই ঝামেলা শেষ হয়ে যায়। তখন রব্বে কারীম বললেন যে ওর একটা গেটের সামনে উপরে লেখা আছে, হয়তো ও নিজেও জানে না ওটা লিখছিল, কিন্তু এই লেখাটা এখন আছে
যার কারণে আমার গজব ওকে পাকড়াও করে না। এই ঘটনা দ্বারা আমি আর আপনি কি বুঝলাম? অর্থাৎ আল্লাহ তাআলা এখানে পূর্ণ ঘটনা বলা উদ্দেশ্য না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বুঝাইলেন যে দেখো যে ফিরআউন যে এই যে এত ঝামেলা করতেছে, এত মানে তোমার সাথে দুশমনি করতেছে, তো যতই করুক তো আমার গজব ওকে ধরে না। কারণ হলো মনে রাখিও, ওই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে দুশমনি রাখবে, আবার মাঝে মাঝে আল্লাহ বিল্লাহ করবে, মাঝে মাঝে আল্লাহ বিল্লাহ করবে, ওকে আমি দুনিয়াতে গজব দেব না, কারণ ওকে আমি ছাড় দিলাম, ওকে আমি ধরবো হলো সেই দিন, যাতে ও কাল কিয়ামতের ময়দানে বলতে না পারে যে আল্লাহ আমি হয়তো তোমার দুশমনি করেছি, তোমার সাথে শত্রুতার সম্পর্ক রেখেছি, কিন্তু আমি তো এই কাজটা ভালো করেছি। ও যেন এই কথাটাও না বলতে পারে, কারণ ওই ভালো কাজ যে করছে, ওই ভালো কাজ করার বিনিময় ওকে আমি দুনিয়াতেই ছাড় দিয়ে দেব। এই যে এইখানে হেদায়েত কতটুকু, এইখানে মূল ঘটনা আল্লাহ তাআলার বলার উদ্দেশ্য না, মূল বিষয়টা হলো যে হেদায়েত, মূল বিষয়টা হলো হেদায়েত। যে দেখো যে ব্যক্তি আল্লাহ বিল্লাহ করবে, আবার আল্লাহ তাআলার সাথে দুশমনিও রাখবে, আল্লাহ তাআলা ওকে দুনিয়াতে গজব দেবে না, ওকে ছাড় দিবে, ওকে ঢিল দেবে, ওকে ঢিল দেওয়ার পরে ওর জায়গা মতো ওকে ধরবে। কেন ঢিল দেবে? কারণ ও যে আল্লাহ বিল্লাহ করছে, এর প্রতিদানটা যেন আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে সে চায় নিতে না পারে। এই কারণে আল্লাহ তাআলা পুরা কুরআনুল কারীমে একমাত্র সূরা ইউসুফ ব্যতীত কোথাও আল্লাহ তাআলা এক একটা বিষয়, এক একটা ঘটনা, পূর্ণ ঘটনা বর্ণনা করে নাই। এখন এই সূরা ইউসুফ এটা কেন পূর্ণ ঘটনা বর্ণনা করলেন? যে ওই যে মুসা ইহুদিদের কাছে ওহী নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, কিন্তু ওই ঘটনাটা আমি গত জুমায় বলেছিলাম যে তাওরাত কিতাবে দুইটা বৈশিষ্ট্য নিয়ে বর্ণিত হয়েছিল, একটা হলো সংক্ষিপ্ত আর একটা হলো বিক্ষিপ্ত আকারে। সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আকারে আমি যদি এই কোরআনুল কারীমের অন্য অন্য সূরা এবং কি ঘটনার সিস্টেমে যদি আমি সূরা ইউসুফকে নাজিল করি তাহলে তো হবে না, কারণ ওরা তখন বলবে যে নবী মুহাম্মদ যতটুকু জানে আমরাও ততটুকু জানি, তাই ওদের জানা পর্যন্ত হবে না, ওদের চেয়ে বেশি, অর্থাৎ তোরা যতটুকু জানোস এই জানা অনুপাতে তোরা কি করেছিস, আমার নবী মুহাম্মদকে প্রশ্ন করেছিস, তোদের চেয়ে আমার নবী মুহাম্মদ আরো বেশি জানে। এই কারণে সূরা ইউসুফ পুরা বিস্তারিত আল্লাহ তাআলা এখানে কি করেছেন, আলোচনা করেছেন। তো আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরার শুরুতে কি বললেন? আলিফ লাম রা, আলিফ লাম রা। এই আলিফ লাম রা, এই আলিফ লাম রা একটা অক্ষর, যেমন ক, আমি বলেছিলাম যে ক, এই ক কি জিনিস? এই ক বললেই কি একটা শব্দ বোঝা যাবে? বোঝা যাবে না। ক এটা বললেই অনেক কিছু বোঝা যাবে না। এইখানে আলিফ লাম রা তিনটা অক্ষর আল্লাহ তাআলা কেন বর্ণনা করলেন? এই বর্ণনা করার প্রেক্ষাপটে আমরা দুইটা শিক্ষা অর্জন করব এখান থেকে। কয়টা শিক্ষা? দুইটা শিক্ষা। তাফসীরে বাইজাবির ভিতরে তাফসীরে কারক লেখেন যে আলিফ লাম রা এটার ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, নবীকে হয়তো জানিয়েছে, কিন্তু নবী এর বিস্তারিত আলোচনা উম্মতকে জানায় নাই। তাই আলিফ লাম রার মাধ্যমে আল্লাহ তাআলা সেই জামানার মুশরিক ইহুদিদেরকে একটা শিক্ষা দিয়েছে, আবার ওই শিক্ষা আমাদেরকেও দিয়েছে। শিক্ষাটা কি? যে আলিফ লাম রা, যে আলিফ লাম রা ওরা কি করলো? যে নবী মুহাম্মদের কাছে জানতে চাই ইউসুফ আলাইহিস কেমনে করে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল কেমনে করে মিশরের বাসিন্দা হলো, এর মানে হলো নবীর নবুয়তের কি নিবে? পরীক্ষা নেবে, নবীর নবুয়তের পরীক্ষা নেবে। আল্লাহ তাআলা বুঝাইলেন যে দেখো নবীর নবুয়তের পরীক্ষা নেওয়ার জন্য সূরা ইউসুফ আলাইহিস সালামের পূর্ণ ঘটনা তোমাদেরকে
বলার প্রয়োজন নাই। এই যে আমি যে সূরার শুরুতে আলিফ লাম রা বলছি, তোমরা যদি বিবেকবান হও, তোমাদের যদি মাথার ভিতরে মানুষত্ববোধ যদি তোমাদের ভিতরে থাকে, তাহলে তুমি আলিফ লাম রা দ্বারাই বুঝে নিবা এই নবী সত্য। কেমনে? ভাই দেখো, তোমরা লেখাপড়া করছো, লেখাপড়া করিয়া তোমরা বড় বড় কবি হইছ, দার্শনিক হইছ, সাহিত্যিক হইছ, কিন্তু তারপরেও আমি যে তোমাদের কাছে আমার নবীর কাছে যেই কালামুল্লাহ আমি প্রেরণ করলাম, সেই কালামুল্লাহর মধ্যে আমি রব্বে কারীম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে তোমরা একটা ছোট্ট সূরা কিংবা একটা আয়াত সমপরিমাণ একটা আয়াত কিংবা একটা সূরা বানায়া দেখাও। তোমরা সূরা কাউসারের মতো একটা সূরাও তোমরা বানাইতে পারো নাই। কিন্তু আমার নবী মুহাম্মদ কারো কাছে লেখাপড়া করে নাই। কারো কাছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা কারো কাছে লেখাপড়া করে নাই। লেখাপড়া না করিয়াই যদি কি করতে পারে, আরে কত সুন্দর ভাবে, যদি এত সুন্দর ভাবে সে আয়াতগুলো উপস্থাপন করতে পারে, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমার নবী যদি কারো কাছে লেখাপড়া না করিয়া এত সুন্দর করে কোরআন তোমাদের কাছে পড়ে পড়ে শোনাইতে পারে, আবৃত্তি করতে পারে, তাহলে তোমাদের কেন সন্দেহ লাগে? তোমরা তো আলিফ লাম রা আলিফ বা তাসা এগুলা শিখিয়া তোমরা কবি হইছো, দার্শনিক হইছো, কিন্তু আমার নবী মনে রাখি আলিফ লাম রা এগুলা কিছুই শিখে নাই, আলিফ বা তাসা এগুলা কিছুই শিখে নাই। তারপরেও যখন আমার নবী এত সুন্দর করে কোরআন তোমাদের কাছে আবৃত্তি করে, তাহলে মনে রাখিও আমার নবী কিনা মিথ্যা না, আমার নবী সত্য। অর্থাৎ আলিফ লাম রা দ্বারা প্রথম শিক্ষা ওনাদেরকে দিল যে তোমরা এই যে আলিফ বা তাসা এগুলা শিখে তোমরা এত বড় কবি হইছো, দার্শনিক হইছো, হওয়ার পরেও এই কোরআনের একটা আয়াতের চ্যালেঞ্জে তোমরা আসতে পারো না, একটা আয়াত তোমরা বানাইতে পারো নাই। কিন্তু আমার নবী এই যে আলিফ লাম রা দ্বারা বুঝাইলেন যে আমার নবী আলিফ লাম রা কিংবা আলিফ বা তাসা এগুলা শিখে নাই, তারপরেও যেহেতু এই কোরআন তোমাদের কাছে আবৃত্তি করে শোনায়, এর দ্বারাই প্রমাণিত হয় যে নবী সত্য। দ্বিতীয় নম্বরের শিক্ষা বাবা, সেটা হলো যে দেখো আমার নবী যে আমি তাকে নবুয়ত দিলাম, কিন্তু আলিফ লাম রা আলিফ বা তাসা এগুলা কিছুই শেখে নাই। আমার নবীর জন্য এইটা না শেখা হলো তার জন্য প্রশংসার বিষয়। কিন্তু ও উম্মত, ও আমার বান্দা, তুমি যদি না শেখো তোমার জন্য এটা হলো দোষণীয়। তোমার জন্য এটা কি? দোষণীয়। কারণ নবী যদি না শেখে, নবী না শিখলে এটা হলো তার, না শেখার পরেও যখন কি করলো, না শেখার পরেও যখন সে ওই বিষয়টা নিয়ে আলোচনা করলো, মনে করতে হবে আমার নবীর জন্য সেটা মুজিজা, আমার নবীর জন্য মুজিজা। কিন্তু তুমি যদি না শেখো, মনে রাখি এটা হলো তোমার দোষ। আর তুমি যদি দোষ করে আমার হাতে পাকড়াও হইয়া যাও, মনে রাখিও দোষী ব্যক্তিকে জামাই আদর করে না, দোষী ব্যক্তিকে কি করে জেলখানায় নিয়ে আবদ্ধ করে শাস্তি দেয় কি দেয় না। আপনার বাড়িতে চুরি করছে, চোরকে ধরছেন, চোরকে ধরার পরে এখন চোরকে কি জামাই আদর করে? জামাই আদর করে? বাবারে জামাই আদর করে না। তাই মনে রাখিয়েন, যেই ব্যক্তি দিন শিখলো না, ইসলাম সম্পর্কে জানলো না, কোরআন সম্পর্কে জানলো না, বাবারে সেটা হলো তার দোষ। ভাই এই দোষ নিয়ে যদি কোন উম্মতে মুহাম্মদ ইন্তিকাল করে, ওই যে ৭৩ কাতারের ১ নম্বরে কাতারে তার জায়গা হবে না রে বাবা, তার জায়গা হবে ৭২ কাতারের কোন এক কাতারে। আপনি যদি না শিখেন বাবা, আপনি যদি না শিখেন, না শিখলে কোন জিনিস সে কি করতে পারবে না। একটা জিনিস আপনি জানেন না, আপনি চাষাবাদ জানেন না, আপনি চাষাবাদ নিয়ে কি করতে পারবেন না, আপনি চাষাবাদ করতে পারবেন না। আপনি একটা অফিস পরিচালনা করার জন্য কম্পিউটার দরকার, কম্পিউটারের কাজ আপনি জানেন না, আপনি কিন্তু সেগুলা পারবেন না। অনুরূপ ভাবে বাবারে যেই ব্যক্তি ইসলাম সম্পর্কে জানে না, কোরআন সম্পর্কে জানে না, সেই ব্যক্তিও সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারবে না। ইবাদত বন্দেগী করার জন্য কি শর্ত আপনাকে জানতে হবে।
তাই আল্লাহ তাআলা আলিফ লাম রা দ্বারা আমাকে আপনাকে বুঝাইলেন যে দেখো আমার নবী যে শিখে নাই এটা আমার নবীর জন্য মুজিজা, আর তুমি যে না শিখা সারা জিন্দেগিটা তুমি কাটায়া দিলা, মনে রাখো এটা হলো তোমার দোষ। এই দোষ নিয়ে তুমি যদি ইন্তিকাল করো, আমার জামাই আদর করে আমি তোমাকে জান্নাতে খাওয়াবো না, আমি তোমাকে জাহান্নামের জেলখানায় ভরে রাখবো। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একটা জিনিস সম্পর্কে যদি আপনার ভালো জানা থাকে ওইটার কিন্তু আগ্রহ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আগ্রহ বাড়ানোর জন্য আরে আজীব আজীব হাদিস বর্ণনা করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে যে রব্বে কারীমের হাতে আমার জান সেই রব্বে কারীমের কসম করে বলি যে দেখো মনে রাখিও যেই ব্যক্তি ইসলাম শিখে ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, তাই পরিচালনা করার আগেই যে শিখে তার জন্য আল্লাহ তাআলা 5টা ফজিলত বরাদ্দ করে রেখে দিয়েছে। কয়টা ফজিলত? 5টা ফজিলত বরাদ্দ করে রেখে দিয়েছে। 1 নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবিন আলিমিন, ওই যখন এই কোরআনকে শেখার জন্য যখন ইসলামকে শেখার জন্য কোন আলেমের দরজায় সে যাতায়াত করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাত সানা, ওই এই ব্যক্তি যে কোরআন শেখার জন্য ইসলামকে শেখার জন্য আল্লাহকে জানার জন্য কোন আলেমের কাছে যখন যাওয়া শুরু করলো, তাই এক একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতের সওয়াব দেয়। এই সওয়াবের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম বলে অর্থাৎ সারা রাত ইবাদত করবে দাঁড়ায়া দাঁড়ায়া, আর সারা দিন রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দেয়। কিন্তু তারপরেও বাবারে আজকে আমি আর আপনি দেখেন, আজকে ওই দুনিয়ার ভিতরেও দেখবেন পাগল আছে কি নাই। পাগল সে কি করে বাজারে যায়, আবার সাধারণ একজন ভালো মানুষও বাজারে যায়, বাজারে যাওয়ার পরে তার যেটা প্রয়োজন সেটা ক্রয় করে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর পাগল কি করে বাজারে এই মাথায় যায় একবার ও মাথায় যায় একবার, আর ওর কোনো প্রয়োজন নাই। অনুরূপভাবে দুনিয়াতেও কিছু মানুষ হয়ে যায়, দুনিয়ার পাগল যখন হয়ে যায় এরাও ফেরেশতাদের কাছে কি হয়, পাগল হয়। ওই যে পাগল বাজারে যায় একটা বোতল ঢুকায়, পাগল বাজারে যায় একটা পলিথিন ঢুকায়, যারা আখিরাতকে ভুলিয়া দুনিয়ার জন্য পাগল হয়ে যায় ওই আসমানের ফেরেশতাদের কাছেও তারা পাগল হয়ে যায়। তারা দুনিয়াতে একটা ঘর বাড়ির জন্য পাগল হয়ে যায়, তারা একটু টাকা পয়সার জন্য পাগল হয়ে যায়, জায়গা জমির জন্য পাগল হয়ে যায়। এ কারণে আমাদের বড়রা বলে মনে রাখিও, উদাহরণ দিয়ে বলে যে একটা তুমি পাতিলের ভিতরে কি রাখলাম, বড় বড় পাথর রাখলাম, পাথর রাখার পরে এইখানে পাথর দিয়া ভরে ফেললাম, এইখানে আবার ছোট গুড়া গুড়া পাথর দিলাম, গুড়া গুড়া পাথর দিলে সেখানে ঢুকবে কি ঢুকবে না, ঢুকবে। তারপরে আবার তুমি কি দিলাম, বালু দিলাম, পাথর দেওয়ার পরে গুড়া পাথর দিলাম, ঢুকলো, বালু দেওয়ার পরে বালু ঢুকবে, পানি দেওয়ার পরে পানিও ঢুকবে। কিন্তু যদি মনে রাখি একটা পাত্রের ভিতরে তুমি আগে বালু দিয়ে ভরে ফেলো, মনে রাখি এখানে বড় আর পাথর ঢুকানো যাবে, বড় আর পাথর বাবা ঢুকানো যাবে না। তাই আমাদের এই হায়াতের জিন্দেগি মূল পাথর হলো ঈমান, আমল, তাকওয়া, ইখলাস, ইলম, এইগুলা অর্জন করা। আর ওই গুড়া পাথর হলো জায়গা জমি টাকা পয়সা এইগুলা। আর বালু হলো যে দুনিয়ার সাধারণ কিছু কাজ কারবার। আজকে আমরা সাধারণ কাজ কারবার করিয়া ওই যে গুড়া পাথর দিয়া আমাদের জীবনটাকে ভরিয়া ফেলছি। আমরা বড় পাথরের